এই দেখেছেন আজকে কতগুলো ধূপকাঠি আপনাদের জন্য নিয়ে এসেছি। আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করে আমার কাস্টমাররা যে কোন মাসে কোন ধূপকাঠি জ্বালাতে হবে আমাকে একটু বলো তো। তো এতদিন তো ব্যবসা করছি, এখন এতগুলো ধূপকাঠি বেচেছি যে এখন জানি যে কোন মাসে কোন ধূপকাঠিটা জ্বালালে সবথেকে ভালো লাগে। তো আজকে আমি মাস অনুযায়ী আপনাদের দেখাবো যে কোন ধূপকাঠিটা কোন মাসে জ্বালাবে এবং কারণও বলে দেবো যে কেন এই মাসে এই ধূপকাঠিটা জ্বালানো উচিত। এবার আমি সমস্ত ধূপকাঠিগুলোকে আগে একটুখানি শর্ট আউট করে নিই, এই জন্য আমি ভিডিওটা একটু পজ করছি এবং আমি যেখানে কড়া গন্ধ থেকে ভালো গন্ধ একটু ধূপকাঠিটা শর্ট আউট করে নিই যাতে। তো আমার ধূপকাঠিটা শর্ট আউট করা হয়ে গিয়েছে। এদিকে যে ধূপকাঠিগুলো আছে এগুলো একটু কড়া গন্ধের হয়, যেমন এটা হচ্ছে সিয়ান, আর এটা হচ্ছে আইভরি, এটা হচ্ছে আমার ম্যারিন, আর এটা হচ্ছে সিয়ানের মারিগোল্ড। তো এই ধরনের ধূপকাঠি, এই ধূপকাঠিগুলো আপনারা জ্বালবেন সবথেকে বেস্ট সময় হচ্ছে যখন বর্ষাকাল থাকে, কারণ বর্ষাকালে কি হয় একটা ঘরে ব্যবসা মতো গন্ধ বেরোয়। তো ব্যবসা মতো গন্ধ যেহেতু বেরোয় তখন এই সময় একটু কড়া গন্ধের ধূপকাঠিগুলো বেশি ভালো কাজ করে, হালকা গন্ধের ধূপকাঠিগুলোতে অত ভালো কাজ হয় না। তো এইগুলো জ্বালবেন হচ্ছে আপনারা বর্ষাকালের সময়। আমি বলে দেবো কোনটা কোন মাসে জ্বালবেন, তো এখন চিন্তা করবেন না। এই দিকে আছে আমি ফলের মধ্যে আপনারা স্ট্রবেরি বা পাইনঅ্যাপেল এই দুটো জ্বালতে পারেন। আমার মতে পাইনঅ্যাপেলটা আপনারা জ্বালবেন, কারণ পাইনঅ্যাপেলের গন্ধটা খুব সুন্দর। সত্যি কথা বলবো যে পাইনঅ্যাপেল যদি কেউ ঘরে জ্বালান তাহলে বুঝতে পারবেন ঘরে যেন একটা মিষ্টি আনারসের গন্ধ পেয়েছে। স্ট্রবেরিটা ভালো, খারাপ না, হ্যাঁ স্ট্রবেরি গন্ধটা ভালো, কিন্তু স্ট্রবেরি গন্ধটা জ্বাললে যে কফ সিরাপের একটা গন্ধ হয় না সেরকম লাগে অনেকটা, কিন্তু পাইনঅ্যাপেলটা সত্যি খুব দুর্দান্ত। এছাড়া আছে কর্পূরে আপনারা সবথেকে ভালো পাচ্ছেন হচ্ছে কর্পূর গোলাপ, আর একটা আছে সেটা হচ্ছে মাতারানি। সবথেকে সেরা এই ধূপকাঠি হচ্ছে মাতারানি ধূপকাঠিটা, এটা খুব সুন্দর গন্ধ। এরপরে আসছে হচ্ছে ফুলের এখন অনেক ব্র্যান্ড আছে, যেমন মঙ্গলদ্বীপের রোজ আছে, তারপরে 4 in 1 আছে যেখানে 4 রকমের গন্ধ আছে, এটা আছে রজনীগন্ধা। আমার কাছে সমস্ত ধূপকাঠির সেরাগুলোই আমি নিয়ে এসেছি, ঠিক আছে, কারণ আমি এতদিন ধরে বিক্রি করছি, আমি জানি যে কোন ধূপকাঠি সেরা কোনটা ভালো। এই মঙ্গলদ্বীপের রোজ এটা দুটো হয়ে গিয়েছে, আর একটা আছে হচ্ছে তুলসী। তো এই গন্ধটা হচ্ছে সব থেকে সেরা, এবং এই গন্ধটা আপনি জ্বালবেন হচ্ছে পুজোর সময়, কারণ পুজোর সময় কী হয় বাড়িতে লোকজন আসে এবং এই সময় একটু সুন্দর গন্ধ সবাই পছন্দ করে। তো আপনারা এটা পুজোর সময়, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো এই সময় জ্বালতে পারবেন, ঠিক আছে। এবার এদিকে আসছে হচ্ছে মিশ্র ধূপকাঠি। এই ধরনের ধূপকাঠিগুলো মোটামুটি ভালোই গন্ধ হয়, যেমন এটা আছে হচ্ছে এক্সটিকা, এটা হালকা গন্ধের। এটা আছে কস্তুরি গন্ধটা অপূর্ব। আপনি যদি কস্তুরি একটা ঘরে নাও জ্বালেন, যদি একটা কাঠিও পর্যন্ত রেখে দেন না, তাহলে সেই কাঠি পর্যন্ত গন্ধ দেবে, এত সুন্দর ধূপকাঠি হয় কস্তুরি। এরপর আছে স্পন্দনা গন্ধটা একটু হালকা মিঠে এবং খুব সুন্দর। আর এটা হচ্ছে ব্ল্যাক রয়্যালটাও খারাপ না। তো এই ধূপকাঠিগুলো আপনি মোটামুটি জ্বালবেন হচ্ছে যখন মার্চ মাস, অর্থাৎ যখন সবে গরম পড়ছে, কারণ এই ধূপকাঠিগুলো একটু হালকা মিঠে, এবং যখন বসন্তকাল এসছে এই বসন্তকালে যদি আপনি এই হালকা মিঠে ধূপকাঠিগুলো জ্বালেন তাহলে অপূর্ব সুন্দর গন্ধ ছড়াবে এই ধূপকাঠিগুলো। এরপরে আসছে হচ্ছে চন্দনটা জ্বালবেন হচ্ছে শীতকালে, কারণ শীতকালে ঘরটা একটু বন্ধ থাকে। তো শীতকালে চন্দন যেহেতু একটু হালকা হয়, তো চন্দনের গন্ধটা খুব সুন্দর, কারণ শীতকালে কী হয় বলুন তো, ঘরের দরজা জানলা বন্ধ থাকে। তো এই সময় আমরা এরকম কড়া গন্ধের ধূপকাঠি বা চড়া গন্ধের ধূপকাঠি জ্বালাতে পারি না, অসুবিধা হয়, অনেকের সাফোকেশন হয়। যাদের সমস্যা হয় না তারা জ্বালাতে পারবে, কিন্তু এই সময় সব থেকে উৎকৃষ্ট হচ্ছে চন্দনের ধূপকাঠি ব্যবহার করা। চন্দনে আমার কাছে আছে মঙ্গলদ্বীপের স্যান্ডেল আছে, এছাড়াও আছে সুখচন্দন, আর একটা আছে কেশর চন্দনটা একটু কড়ার দিকে হবে, তো এটা আপনি ফেব্রুয়ারির দিকে জ্বালবেন তাহলে খুব ভালো হবে। সুখচন্দনটা খুব মিষ্টি, এটা আপনি সরস্বতী পুজোতে জ্বালতে পারবেন কিংবা জানুয়ারির দিকে জ্বালতে পারবেন। আর মঙ্গলদ্বীপের চন্দনটা আপনি ডিসেম্বরের দিকে জ্বালবেন, কারণ এটা একটু আরও হালকার দিকে। এছাড়াও আরও হালকা চন্দন পাওয়া যায়, কিন্তু এই তিনটে চন্দনে আপনার কাজ হয়ে যাবে। এরপরে আমি ভিডিওটা পজ করব এবং মাস অনুযায়ী কোন কোন ধূপকাঠি আপনার জ্বালানো উচিত সেটা একবার আপনাকে দেখাবো এবং কারণও বলে দেবো। তো আমি এখানে সব মাস অনুযায়ী সাজিয়ে নিয়েছি। জানুয়ারি মাসে জানলা দরজা বন্ধ থাকে, তো এই সময় হালকা গন্ধের ধূপকাঠি ব্যবহার করা উচিত। তো মঙ্গলদ্বীপ স্যান্ডেলটা এই সময় সব থেকে ভালো হবে। এরপরে চলে আসছে ফেব্রুয়ারি মাস, অর্থাৎ বসন্তকাল। এই সময় কী হয়, একটু ঠান্ডা কমে যায়, একটু গরমটা বেড়ে যায়, তো এই সময় জানলা দরজা আমরা খুলে রাখি, সরস্বতী পূজাও হয়। তো এই সময় আপনি শাহর এই সুখচন্দনটা ব্যবহার করবেন, এটা সব থেকে ভালো হবে। এরপরে আসছে হচ্ছে মার্চ মাস। এই সময় গরমটা একটু বাড়তে থাকে, তো আমরা এই সময় অত হালকা গন্ধের ধূপকাঠি না নিয়ে একটু কড়া গন্ধের দিকে যেতে পারি। তো এই সময় আপনি কস্তুরি বা এক্সটিকাকে ব্যবহার করতে পারেন, দুটোই খুব সুন্দর গন্ধের। এরপরে মার্চের পরে চলে আসে হচ্ছে এপ্রিল মাস, এবং এপ্রিল মাস থেকে গরম পড়তে থাকে। তো এই সময় আমরা কি করব, খুব বেশি উগ্র গন্ধ ব্যবহার করব না, আবার খুব বেশি হালকা গন্ধ ব্যবহার করবো না, একটু মিডিয়াম রেঞ্জের। তো আপনি এই সময় একটু ফুলের গন্ধ ব্যবহার করতে পারেন, যেমন মঙ্গলদ্বীপের রোজ আছে কিংবা রজনীগন্ধা আছে। এপ্রিলের পরে চলে আসছি আমরা মে মাসে আরও গরম পড়ে যায়, তাই এই সময় আমরা ফুলের গন্ধ থেকে আরও একটু হালকা গন্ধে ধূপকাঠি ব্যবহার করব। তবে মে মাসে করবো হচ্ছে এটা
এরপরে আসছে জুন মাস, অর্থাৎ জুন মাসে কিন্তু বর্ষাকাল চলে আসে এবং বর্ষাকালে আবার সেই ভ্যাপসা গন্ধ হয় এবং ভ্যাপসা গন্ধ দূর করার জন্য আমরা একটু কড়া গন্ধের কিন্তু মিষ্টি এরকম ধূপকাঠি ব্যবহার করব। তো জুন মাসে আমরা মেরিন ব্যবহার করতে পারি। এছাড়া যদি মেরিন আপনার কাছে না থাকে, আপনি কেশর কস্তুরী কিংবা রজনীগন্ধা চাইলে ব্যবহার করতে পারেন। এরপরে চলে আসছে জুলাই মাস। জুলাই মাসে বৃষ্টি আরও একটু দীর্ঘস্থায়ী হয়। তো এই সময় আমরা কি করব, অ্যাকচুয়ালি জুন মাসে বর্ষাকাল যদি নাও আসে, জুলাই মাসে তো ডেফিনেটলি আসবে। তো এই সময় আমরা একটু ফলের জাতীয় গন্ধ ব্যবহার করব যাতে খুব সুন্দর গন্ধ ছড়ায়। তো আমি জুলাই মাসের জন্য দুটো পেয়েছি, স্ট্রবেরি আর পাইনঅ্যাপেল। এরপরে চলে আসছে আগস্ট মাস, এবং এই আগস্ট মাস থেকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যায়, একটু পুজোর আমেজ আসতে থাকে। তো পুজোর আমেজ যেহেতু চলে আসে, তো এই সময় আমরা একটু ভালো গন্ধের ধূপকাঠির দিকে যাব। ভালো গন্ধ, কড়া গন্ধ নয়, একটু ভালো গন্ধ, মানে যে মনে হয় যেন কোনো মন্দিরে ঢুকেছি। তো এই সময় আপনি আগস্ট মাসে কর্পূরের গুলাল বা মাতারানি এই দুটো ব্যবহার করতে পারেন। এরপরে আসছে সেপ্টেম্বর মাস, এবং এই মাস থেকে পুরো পুজোর আমেজ পড়ে যায়। সেপ্টেম্বর মাসের সবথেকে সেরা হচ্ছে কুল ওয়াটার, এবং এটা অত্যন্ত ভালো সেপ্টেম্বর মাসে, পুরো পুজো পুজো মনে হবে। এরপরে চলে আসছে অক্টোবর, এবং এই মাসটাই হচ্ছে পুজোর মাস। এই মাসটা আমরা আরেকটু প্রিমিয়াম রেঞ্জের ধূপকাঠি ব্যবহার করব। তো এই সময় আমরা বালাজির স্পন্দনা স্পার্কেল আর অথবা ব্ল্যাক রোজ ব্যবহার করতে পারি। অক্টোবর মাসে যদি আপনি এছাড়া অন্যান্য কোনো ভালো গন্ধের ধূপকাঠি পান, তাহলে আমি বলবো আপনি কস্তুরি ব্যবহার করবেন। কারণ দেখুন, পুজোর মাসটা কী হয় বলতো, বাড়িতে লোকজন আসে, সে সময় ভালো ধূপকাঠি দরকার। তো হয় আপনারা পাইনঅ্যাপেল ব্যবহার করতে পারেন, অথবা কর্পূর গুলার ব্যবহার করতে পারেন, অথবা কস্তুরি ব্যবহার করতে পারেন। সুখচন্দনটা না ব্যবহার করেই ভালো। আর যদি আপনাদের কোনো পার্সোনাল চয়েস থাকে তো আপনারা করতে পারেন, কিন্তু তবুও বলবো কস্তুরি অবশ্যই রাখবেন একটা বাড়িতে, খুব সুন্দর গন্ধ ছড়ায় এই সময় কস্তুরির। এবার আসছে নভেম্বর মাস। এই সময় শীত একটুখানি বেশি পড়ে যায় এবং জানলা দরজা কী হয়, একটু বন্ধ রাখতে শুরু করি। তো এই সময় আমরা খুব কড়া গন্ধ আর ইউজ করতে পারবো না, একটুখানি হালকা গন্ধ কিন্তু ভালো গন্ধ পাই সেরকম। তো নভেম্বর মাসে আপনি মারিগোল্ড ইউজ করতে পারেন, অথবা আপনি আইভরি ইউজ করতে পারেন। আইভরি গন্ধটা একটা মোগরার মতো গন্ধ, আর এখানে মারিগোল্ডের গন্ধটা একটু জবা বলছি গাঁদা ফুলের মতো গন্ধ। তো এই দুটো আপনি নভেম্বর মাসে ইউজ করবেন, খুব হালকা গন্ধ, খুব সুন্দর গন্ধ, কিন্তু খুব কড়া নয়। এবার আসছে ডিসেম্বর মাস, অর্থাৎ শীত পড়ে গিয়েছে। আপনি ঘরের জানলা দরজা তো বন্ধ রাখবেন, তো খুব কড়া গন্ধ অবশ্যই এই সময় করবেন না। এই সময় হালকা যে কোনো চন্দন আপনারা ব্যবহার করতে পারেন। আপনি কেশর চন্দনটা ব্যবহার করতে পারেন, খুব সুন্দর গন্ধ ছড়াবে, অথবা আপনি মঙ্গলদ্বীপের যে কোনো চন্দন বা সুখচন্দন ব্যবহার করতে পারেন। মোটামুটি শীতকালটা চন্দনটা খুব ভালো হয়। এছাড়া যদি আপনি নর্মাল কোনো ধূপকাঠি ব্যবহার করতে চান, যদি আপনার চন্দন ভালো না লাগে, তাহলে আপনি মঙ্গলদ্বীপের 4-in-1 ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো ফুলের গন্ধ ব্যবহার করতে পারেন। তো এই সমস্ত কিছু আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি না, আমি যে কাস্টমারদের এত বছর 2020 সাল থেকে 2023 প্রায় 3 বছর ধরে বিভিন্ন ধূপকাঠি দিয়ে আসছি, এত রেঞ্জের ধূপকাঠি, তো তাদের অভিজ্ঞতা থেকে বলছি যে কোন মাসে কোন ধূপকাঠিটা সব থেকে বেশি বিক্রি হয়। তো সেই অনুসারেই আমি এই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওতে আপনাদের সাহায্য হয়েছে এবং আপনারা ইনফরমেশন পেয়েছেন অনেক কিছু ধূপকাঠির ব্যাপারে। তো এরকম আরও অনেক ভিডিও, আরও অনেক বিভিন্ন প্রোডাক্টের ওপর আমি ভিডিও এই চ্যানেল নিয়ে আসি, তো সেগুলো অবশ্যই চেক আউট করতে পারেন। কালকে আবার অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য এখানেই সমাপ্ত করছি ভিডিওটা।